নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। কদিন আগেই টিচার্স ডে গেছে। টিচার্স ডের দিন ছুটি ছিল, তাই ওদের স্কুল যাওয়া হয়নি, ও স্কুলও যায়নি। কিন্তু তারপর যখন স্কুলে গেল, দেখছি সমস্ত বাচ্চারা টিচারদের কার্ড দিচ্ছে, গিফট দিচ্ছে। তো তাই ওরও সেই বায়না যে ও টিচারকে কার্ড দেবে, নিজের হাতেই বানিয়ে দেবে। তো বাবার সাথে কালকে রাত্রে বসে টিচারদের জন্য এই কার্ডগুলো বানিয়েছে। ওদের ক্লাসে 4টে টিচার আসে, তো 4 জনের জন্য এই 4টে কার্ড বানিয়েছে আর গিফটও নিয়েছে। তো সেগুলোই সকালে আমি দেখছি সব নিয়েছে কিনা ঠিকঠাক করে, তারপর ওর ব্যাগে ঢুকিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আসবো। দেখুন, ভালোই বানিয়েছে 4টে কার্ড, দুজনে মিলে করেছে, ও একা করেনি। ওর বাবা একটু ডিজাইন করে দিয়েছে, বাকি ও কালারটা মনে এর ভেতর ভরেছে, আর ভেতরে ওর বাবা একটু লিখে দিয়েছে। আর নামগুলো ওকে ছোট ছোট করে লিখতে শেখানো হয়েছে, যে তুই নিজেই লেখ, যাতে ভালো লাগবে টিচারের। ছোট তো একটু মন চাইছে, সবাই দিচ্ছে দেখেছে না, সেই জন্য ওরও মন চাইছে যে ও দেবে। তবে ভালোই হয়েছে, এতে টিচার আর স্টুডেন্টদের সম্পর্ক খুব ভালো হয়। টিচারদের তো বছরে একবারই আসে, প্রত্যেক টিচারদেরও ভালো লাগে। প্রত্যেক বাচ্চারা যখন তাদেরকে এরকম কার্ড আর কিছু গিফট দেয়, এটা তাদের প্রাপ্য বলতে পারেন, তাদের সম্মান, যে টিচারদের দিন বাচ্চারা তাদের এই সম্মানটুকু দেয়। চলুন ওকে ছেড়ে দিয়ে আসি, হয়ে গেছে সময়। আজকে এত রোদ্দুর বেরিয়েছে, চারিদিকটা দেখুন, প্রচুর রোদ। এখন 7:30 বাজে, কিন্তু তাতেই অনেক রোদ দেখা দিচ্ছে। ওর বাবা আমি দুজনে যাচ্ছি ওকে ছাড়তে, ওকে গাড়িতে তুলে তারপর আমরা দুজনে ভাবছি একটু চারিপাশটা একটু হেঁটে তারপর বাড়ি যাব। সকালের দিকটা তো একটু বাইরে বেরিয়ে হাঁটতে ভালো লাগে, আর আজকের ওয়েদারটাও ভালো। এখানে বৃষ্টি হয়েই যাচ্ছিল কদিন, তো এই ভালোই ঝলমলে রোদ বেরিয়েছে, তাই দেখে আর থাকতে পারলাম না, ভাবলাম দুজনে একটু বেরিয়ে ঘুরেই আসি। এই দেখুন এর কাণ্ড, দেখেছেন? একে সিধে যেতে বলেছি, এ যাচ্ছে কীরকম দেখুন। আর এদিকে গাড়িও এসে গেছে সকালে, ওই দেখুন গাড়ি এসে গেছে, দাঁড়ানোকে আগে গাড়িতে তুলে দিই। বদমাসটা এতটাই দুষ্টু, যতক্ষণ না একটু লক্ষ্য দিয়ে তুলবো ততক্ষণ ভয় লাগে। চলুন, চলে গেছে। এবার আমরা দুজনে একটু ওদিকটা হেঁটে নিই। চলে যাওয়ার পর একটু ফাঁকাও হয়ে যায়, মনে হয় যেন দুষ্টুমিটা বন্ধ হয়ে গেল যেন হঠাৎ করে। চলুন এদিকটা ঘুরবো। আজকে রোদ্দুরটাও খুব গায়ে লাগছে, তাই ভাবছি রোদ্দুরে আর ঘুরবো না, একটু গার্ডেনের ভেতরে যাই। গার্ডেনের ভেতরে একটা খুব সুন্দর জিনিস আপনাদের দেখাই, চলুন। এই গার্ডেনের ভেতরটা এত সুন্দর লাগে, চারিদিকটা সবুজ গাছ আর পাখিদের ডাক, কি সুন্দর সবুজ ঘাস। আর এই দেখুন এসে গেছি, দেখেছেন কি সুন্দর না? চারিদিকটা কাশফুল হয়ে আছে, যেন দুর্গাপুজোর বার্তা নিয়ে চলে এসেছে, দেখেছেন? এই কাশফুল দেখলেই পুরো দুর্গাপুজোর কথা মনে পড়ে যায়, বলুন কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা। প্রত্যেক ঋতুতেই কিছু না কিছু নতুন জিনিস আসে, সেই জিনিস সেই ঋতুর যে উৎসব তার কথা মনে করিয়ে দেয়। দুর্গাপুজো আসার আগে এই যে কাশফুল, সেটা দুর্গাপুজোর কথা, সমস্ত পুজোর কথা মনে করিয়ে দেয়। তারপর আরও অনেক রকম পুজো আছে, উৎসব আছে, তার আগে কিছু ফল ফুল যেগুলো আমরা দেখতে পাই, সেগুলো সেই উৎসবের কথা মনে করিয়ে দেয়। এদিকটা ঘোরা হয়ে গেছে, চলুন এদিকটা গিয়ে একটু বসি। এদিকটা একটু ছাওয়া আছে, তো একটু বসি, চারিপাশটা একটু দেখি, তারপর বাড়ি যাব। ঘরে তো সারাক্ষণই থাকা হয়, বেরোনোই তো হয় না, তো যখন বেরিয়েছি তখন একটু ভালো করে বসে ঘুরেই যাওয়া ভালো। আর এদিকটা দেখুন, এদিকটা এসেছি, এখানের গার্ডেনে প্রচুর রকম ফলের গাছ আছে, বেদানা গাছ, আম, জাম, কাঁঠাল। আর এদিকে দেখুন কলা গাছে প্রচুর কলা হয়, জানেন? এত কলা গাছ, প্রায় প্রত্যেক 2 মাসে অন্তরই একটা করে কলা গাছে কলা ধরে। আর এই দেখুন এই কলা গাছটা তো এবারে কলা ধরেছে, অনেক কলা হয়েছে। এই যে গাছে কলা হয়, ওদের অফিসে সবাই মিলেই নেয়, আমাদেরও দেয়, তো খুব বড় বড় হয়, জানেন তো?
ছোট ছোট নয়, অনেক বড় বড় হয় কলাগুলো, তো ভালোও লাগে। ক্যাম্পাসের ভেতরে এই যে ফলের গাছ থেকে ফল পাড়া হয়, সেই ফল যখন দেয় ভালোও লাগে। গরমকালে তো জাম গাছে জাম ছিল, তখন সেই জাম গাছ থেকে জামও খেয়েছি, আম গাছ থেকে আমও নিয়েছি, আবার পেঁপে গাছ থেকে পেঁপেও নেওয়া হচ্ছে এখন। চলুন, অনেকক্ষণ হয়ে গেছে, এবার যাই বাড়িতে। চলুন ঝট করে একটু দুপুরের রান্নাটা বসিয়ে দিই। ওর বাবা তো অফিস বেরিয়ে গিয়েছিল টাইম মতো, এখন টাইম হয়েও গেছে, একটু রান্নাটা করে নিই। বাড়ি থেকে মা ফোন করেছিল, কথা বলছিল, জিজ্ঞাসা করছিল দুর্গাপুজোয় আসবে কি না। তো যখন বললাম না মা এবছরও যাওয়া হবে না, তখন একটু মনটা খারাপও হচ্ছে তার, আমারও মনটা প্রচণ্ড খারাপ হচ্ছে। তো দেখছি, ওর বাবাকে বলেছি যে এবছর তো ঠাকুর দেখতে যাওয়া হবে না, তাহলে কি আমরা কোথাও যাব না। তোর বাবা বলেছে কিছু একটা তো ব্যবস্থা করবে, আর একটা কিছু সারপ্রাইজ আছে, তো দেখা যাক কী ব্যবস্থা করবে ওর বাবা। আজকে একটু সিম্পল রান্না করছি, সব সময় তো একটু তেল মশলা দিয়ে খাওয়া হয়, কখন একটু সাদাসুদি রান্না করলে ভালোও লাগে। আজকে একটু একদম নিরামিষ, ঢেঁড়স পোস্ত, ডাল ভাত আর একটু কুমড়ো ভাজা, আর কিছুই করব না, যাতে একটু হালকা থাকলে ভালো লাগবে। সব দিন তো মশলা দিয়ে ভালো লাগে না, এক একদিন দেখবেন একটু হালকা রান্না করলে ভালো লাগে খেতে। প্রথমে তেল দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে একটু আলু ঢেঁড়সকে আলাদা ভেজে তারপর আবার একসাথে দিয়ে বেশিক্ষণ নাড়বো না, একটু হালকা করে নেড়ে একটু পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একটু হলুদ দেব না, শুধু নুন দিয়ে কাঁচা লঙ্কা পোস্ত আর 5 ফোড়ন দিয়ে করব, ভালো লাগবে খেতে। নিরামিষ রান্না একটু এইভাবে করলে ভালোই লাগে। চলুনের মধ্যে জল দিয়ে দিই। চলুন হয়ে গেছে, বেশি জল দেব না, এই জলেরই সেদ্ধ হয়ে যাবে, একটু গ্রেভি থাকবে, আরও ভালো লাগবে খেতে। ঢাকা দিয়ে দিই। কথা বলতে বলতে তরকারিতে টমেটো দেওয়ার কথাই ভুলে গেছি, তাই কেটে নিয়ে এই ওপর দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে, ভালোই লাগবে। টমেটো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চলুন ঢাকা দিয়ে দিই। অনেকক্ষণ হয়ে গেছে, দেখুন ঢাকাটা খুলে দেখছেন, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে শুকনো শুকনো। এবার একটু নেড়ে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে রেখে ছেলেকে আনতে যাব, টাইম হয়েও গেছে। আজকে আসলে বাড়ি যাবার কথা বলছিলাম মায়ের সাথে, দিদিও ফোন করেছিল, তো কথা বলতে বলতে আজকে মনটাও ভালো নেই, একটু মনটা খারাপ হচ্ছে, তো সেই কারণেই সব কিছু একটু লেট হয়ে যাচ্ছে। চলুন এবার চাপা দিয়ে দিই। ছেলের আসার সময় হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। দেখুন কী রোদ চারিদিকটা, প্রচুর রোদ উঠেছে। কদিন বৃষ্টি হচ্ছিল, রোদ ছিল না, কিন্তু যখন রোদ বেরিয়েছে গায়ে লাগানো যাচ্ছে না, প্রচুর রোদ। এই রোদ্দুরে ছেলেটাকে নিয়ে আসবো, একটা ছাতাও নিয়েছি, ছাতা যদি সে মাথায় দেয় তাহলে তো, এতটাই বদমাস, মাথায় ছাতা নিজেও দেবে না, আমাকেও দিতে দেবে না। চলুন হেঁটে হেঁটে যাই, যতক্ষণ থাকে না ততক্ষণ বাড়িটা যেন ফাঁকা মনে হয়, আর যখন আনতে যাওয়ার কথা মনে হয় তখন মনে হয় যে হ্যাঁ এবার মনে হচ্ছে আবার শুরু হবে কিছু না কিছু বদমাশি। চলুন টুকটুক করে হেঁটে হেঁটে যাই। ও ছেলেও আসবে, ছেলে আসার পর ওর বাবা তারপর আসবে, সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট করে নেব। প্রচুর গরম আজকে। এই যে আসছে দেখুন, ব্যাগটা এত ভারী, তবুও ব্যাগটা নিজে নেবে, ছাতাও মাথায় দেবে না, আর নিজে একা একা কীরকম পেছনে আসছে দেখুন। আমি তো হেঁটে হেঁটে আসছি আর পেছনে কীরকম একা একা আসছে। চলুন ওকে নিয়ে যাই। দেখেছেন এত বদমাস। এবার ঘরে গিয়ে চাবিটাও জোরজবস্তি নিজে খুলবে, সব কিছু নিজে করবে। আমরা চাই এখন এই কম বয়সে এখন কিছু করতে না, যখন একটু বড় হয়ে যাবি তখন একটু কিছু করবি,
শিখবি কিভাবে বড় হয়ে বাবা মাকে দেখতে হয়, কিভাবে বড় হয়ে দায়িত্ব পালন করতে হয়। কিন্তু দেখুন এখনই যা দায়িত্ব পালন করছে, বড় হয়ে না আবার উল্টো হয়ে যায়। প্রত্যেক বাবা মারই আশা থাকে মনে, তার ছেলে মেয়ে বড় হয়ে মা বাবার পাশে থাকবে। চলুন, খুলেছে রেখেছেন বদমাসটা, এবার দরজাটা নিজে খুলে ভেতরে যাই, তারপর ওর বাবাকে ফোন করব, ওর বাবা আসবে, তারপর লাঞ্চ করব। চলুন, ওর বাবা এসে গেছে, বাবার থালাটা রেডি করে নিই। একটু ভাত, একটু বিউলির ডাল, একটু ঢ্যাঁড়স পোস্ত আর একটু কুমড়ো ভাজা ওর বাবাকে দিয়ে দিই, তারপর তোকে খাইয়ে দিতে হবে। আগে ওর বাবাকে একটু বেড়ে দিই, ওর বাবা খাক, তারপর ছেলেকে দিচ্ছি। একটু পাঁপড় ভাজা করলে হতো, নিরামিষ রান্নার সাথে পাঁপড় ভাজা ভালোই লাগে, তবে পাঁপড় ভাজা করতে ভুলেও গেছি, আর পাঁপড় ভাজা করিনি। ঠিকই আছে, একটু তেলটা তো আজকে কমই খাবো ভেবেছি, সেই জন্য। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে।